মর্নিং। এখন আমি আছি বেথুয়া ডহরিতে। আর ওই যে পেছনে দেখছো ওটা হচ্ছে আমার কি বলবো পিতৃভূমি। তো যাই হোক, এখন আমি যেখানে রয়েছি সেই জায়গাটা আমি একটু দেখাই। গ্রামের পরিবেশ, সকাল 10টা, একটু পেছনের ওয়েদার দেখো, কুয়াশা, চারিদিকে কুয়াশা, পুরো কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে। কত সুন্দর লাগে, কুয়াশা ঠান্ডা, তবু যেন গায়ে শীতল হাওয়াটা একদমই মিশছে না, কত ভালো লাগছে। আমরা যারা শহরে থাকি, সকাল হতে না হতেই ঠান্ডা হোক আর গরম হোক যাই হোক, একদম শীতের একটা আভাস সেটাও আসে না। সব সময় কলহ কলরব, চিল্লামিল্লি, গাড়ির আওয়াজ, একটা অসহ্যকর ব্যাপার হয়ে গেছে। কিন্তু এখন এখানে আমি আছি, এখানেও কিন্তু প্রত্যেকে সকাল হতে না হতে ঘুম থেকে ওঠে, সবাই নিজস্ব কাজে বেরায়, যে যে যার যার কাজে ব্যস্ত থাকে। সবজিওয়ালা সবজি বিক্রি করছে, মাছওয়ালা মাছ বিক্রি করছে, যে যে যার যার কাজে মগ্ন রয়েছে। কিন্তু তবু দেখুন কত সুন্দর শান্ত পরিবেশ, নীরব, একটা পাখির ডাক শোনা যায়, হাওয়ায় যে শীতল হাওয়া শরীরকে স্পর্শ করে চলে যাচ্ছে সেই হাওয়াটাও বোঝা যাচ্ছে। এত সুন্দর মনোরম জায়গা। যাই বলুন, যারা কলকাতায় থাকেন বা যারা শহরে থাকেন, সেই তুলনায় গ্রামে যে কত পরিমাণ শান্তি সেটা এখানে আসলেই বোঝা যায়। একমাত্র গ্রামে যারা থাকে তাদেরই বোঝা যায়। বলতে পারবো না এটা গ্রাম না পল্লী না শহর, যাই হয়ে যাক। কিন্তু যাই বলুন, কলকাতার পরিবেশ, শহরের পরিবেশ, এখানকার পরিবেশ তুলনামূলক অনেক শান্ত, অনেক ভালো, একদম মন ছুঁয়ে যাওয়ার মতন। তাই আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আপনারা প্লিজ বলবেন কার কোনটা ভালো লাগে। এরকম ঠান্ডা পরিবেশের মধ্যেও দেখুন একটুও ঠান্ডা লাগছে না, যেন হাওয়াটাকে অনুভব করতে ইচ্ছে করছে, ভালো লাগছে। আর ওই যে পেছনে দেখছেন ও হচ্ছে আমার মা। পুচুলি।